সবার সুপরিচিত আনোয়ার হোসেন তুমি যাই তুলে নামি যাও ন্যাশনাল হাইওয়ে এটা কিন্তু আপনার রাস্তার চতুর্পাশে বিভিন্ন জায়গা আছে, ওভারঅল জায়গা আছে, ফোয়ারে জায়গা আছে, আমরা যে দেখবা ইনশাআল্লাহ আপনাদের ক্যান্ডিডেট আপনাদের সঙ্গে আছে, তাই যাইবা তাই লাগে উমাই যাইবা আপনাদের দেখবা উমাই সুন্দর না সে বাস্তবায়ন উমাইবা আপনাদের দেখবা এবং আপনারা মায়া মানুষ আপনাদের সবার সুপরিচিত হাইলাকান্দি কাপ্তান বিধায়ক আনোয়ার হোসেন সরকার তার শারীরিক অসুস্থতামূলক বাংলার প্রচার হয়েছে মায়ার কানে বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে সেই দুর্গাবাজার আমরা বিরুদ্ধে কথা বলতে চালু হয়েছে ইনশাআল্লাহ আপনাদের যত্ন করেন ওটার কিছু করবো না শৃঙ্খলা বজায় রাখেন কথা বলবো আলোচনা করবো ডিস্ট্রিক্টের দুইটা জ্বালাও এবারে আমাদের সভাপতি সাহেবকে ধন্যবাদ করবেন আমাদের এই যুবক ইকবাল হোসেন লস্কর সভাপতি এবারে আমাদের সবের প্রিয় মানুষের আমাদের সবার সুপরিচিত এই আগামী সবাই জেলা পরিষদের নির্দলীয় প্রার্থী দেন তাই মান্নামান্ডে গামছাকে বরণ করবেন মানিক ভাই গামছাকে বরণ করবেন এখানে আমাদের প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর সাহেবকে এখানে গামছাকে বরণ করবেন আমাদের এই যুবক আমি পাবো না ধন্যবাদ রাস্তা তো জানেন আমরা বরণ সরিয়েন না আপনাদের যে কথাবার্তা শোনা পাইছেন সেইগুলো লাগলে আমরা আলোচনা দিয়ে দিয়া ইনশাআল্লাহ আমাদের সময়টা ফটাফট নির্বাচিত দিন আছে এটা আলোচনা আমরা দিয়ে দিয়া লম্বা করছেন না আমরা এবারে এখন আমার এর বাইরে টাকা দিয়ে একটা মেলা বানায় বস্তির মুখে মেলা দিচ্ছে মিরাজুল ইসলাম ভাই আরো লোকে 500 টাকা এখান থেকে আরো 1 জন বুঝে আসতে করে সাহায্য করছে
আমি ডাইরেক্ট সামনে বাইরে তুলে যা মিটিং আছে তুমি আইবাই না আমি দেখলাম কি রামগুলা বাড়িয়া তোর বড় দাদা দেখি আমি তুমি আইনি গেলা আইও বলে দিয়ে আজকে আমি ওখানে বলবো যে আমি তাহলে হরুতেই দেখছি কিন্তু কামড় টুকরা আপনারা দয়া করিয়া যখন দাঁড়াইছে কিছু দাঁড়াতে পরে তার যে আগে যেন আসলো কিন্তু এর মাঝে আমরাও বলছি দাঁড়ানোর দল আপনারা সহযোগিতা রাখবো আর আপনারা বিপদ আপদ আপনারা তারপরে ইনশাল্লাহ রটনা হইবা আর আপনারা যেটাই দিলে কোনোদিন তার যদি কোনো আমি তার বিচার বড় হয়ে যাবে আমার বড়টা আছে কথা হারাই তো নাই তার কথা রাখতে গিয়ে আমি আজ পর্যন্ত আমি এমএলএ কে খেলা বাড়াও না দে আর আমি বাড়ি বুঝলা আজ না লাগে উঠে বাঁচিয়া আমার তো আগে কোনোদিন আমি কোনো মানুষ হাতিছে এনতে আল্লাহ বাতাই দিন আজ কি তা লাগে আল্লাহ রকম তো গ্যারো তো আইতাম গ্যারো থেকে আমার তো মাটিয়া দিতাম আজপুর দিন যেটা অবস্থা এটা আনছিস ইতাতে আমি আল্লাহ বানাইছেন না আমার আমি দেশে ভালো হয়েছে তাহলে ঘরটা দিন আরো পাড়তে গেলাম এখন যেটা অবস্থা এটা তো বড় টিঙ্গু আসন জায়গা আছে এই বড় টিঙ্গুতে সিট কাটিয়ে দুঃখ হয়ে গেছে টিঙ্গু জায়গা যেমন তারা আগে আমাকে আছে একটা সোশ্যাল মিডিয়ার দর্শন এখন খবর বাইরে হয়েছে সোশ্যাল মিডিয়ার দর্শন একটা খবর বাইরে হয়েছে যে আমরা দলীয় ক্যান্ডিডেট আমরা কংগ্রেস টিকিট বঞ্চিত হয়েছেন আমরা প্রত্যেক জনসাধারণের ভালোবাসা দিচ্ছি প্রত্যেক জনসাধারণের সহযোগিতা করছি এবং তাদের নির্দলীয় নমিনেশন দিচ্ছি এবং হাইলাকান্দি 80% কংগ্রেসী নেতা আমরা তাদের সমর্থন দিচ্ছেন এবং প্রচারও হয়েছে আর হাজিওয়ালার বিধায়ক গতকালকে প্রেস মিট দিচ্ছেন আপনার তো দেখছেন যে প্রেস মিটে জানি বলছেন আমরা যদি হাইলাকান্দি জেলা কংগ্রেসের টিকিট বেশি লাগে এটা সব আপনাদের দেখছেন এর লাগে যে একটা খাবার হয়েছে খাবার মালিক মান্নাকান্ডে তরুণদের চেষ্টা করেছে নমিনেশন বাতিল হয়ে গেছে আরে বেরকম বল তোমরা আত্মীয় সব শেষ হয়ে গেছে জনসাধারণ চাষাবাদ বন্ধ হয়ে দেখো তোমরা ঘুষ বন্ধ নয় এর লাগে মানুষ যদি মানুষের জমলা পাবে আমার জিল্লাকে কমিশন না মান্নার উপরে মান্না প্রভাব আছে মান্নার উপরে আল্লাহ ভায়া আছে
মান্নার টিকিট বঞ্চিত হওয়ার কারণে প্রত্যেক মানুষ বঞ্চিত প্রকাশ করছে। এই দুঃখ প্রকাশের লোক মান্নারে শরীর করছে, শরীর করে আজকে মান্নারে বিধানের জায়গা দিচ্ছে। ইনশাল্লাহ আমরা গতই দিন থেকে প্রচার বাড়ালে খালি হিসাব দিচ্ছি মানুষের, আর সেই বিচারের ফল আমরা পাই গেছি। এবার ইনশাল্লাহ বিচারের হিসাব পাই গেছি। আর মানুষের কোনো কথা বলতা হিংসা করতে খাবার সত্য করতাম দেখান ওই দিনটা হয়েছে খালি 2 তারিখ আগামী আগামী 2 তারিখ আমি আজকে সাহাবাদের জমিন থেকে বললাম প্রত্যেক নেতাদের হুঁশিয়ার করে দিয়া কোন মানুষের ক্ষমতা রাখতে আল্লাহ পাকের বিনা ইজ্জত দেওয়া হল। তাই আল্লাহ পাকে মানিয়ে ইজ্জত আমার মানা লাগবে কোনো এটা খেতে পারবে না। এলাকে সব হুঁশিয়ার থাকি যাও রান্না কামের ভবিষ্যৎ নিয়ে আল্লাহ চিন্তা করতাম, সাধারণের পাবলিকে চিন্তা করতাম, গরিব মানুষ চিন্তা করতাম। ইনশাআল্লাহ আমার জয় নিশ্চিত, কোনো অসুবিধা নাই, কোনো অপপ্রচারে কাম হতো না। এবারে আমি আমার বক্তব্য শেষ করে মান্না সাথে দিলে যা মান্না শেষ করে আমার খবর নিও মান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত আমার বড় ভাই হাইলাকান্দির বিধায়ক বাচ্চু ভাই, উপস্থিত আজকের সভার মুরব্বী হল, উপস্থিত জোয়ান ভাই হল, উপস্থিত আজকের এই সভার আমার প্রতি যে ঐতিহাসিক মায়া আন্তরিকতা সেটা আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে আপনাদেরকে যদি আমি জেলা পরিষদে নির্বাচিত হই সেটা আমি কি দিয়ে পূরণ করব আমি অন্তর থেকে আমি বলতে পারছি না। আপনারা দোয়া করবেন। আমার সঙ্গে যেটা ব্যাঘাত হয়েছে সেটা আপনারা ন্যায় ইনসাফের সঙ্গে আছেন। আমার সঙ্গে যেটা ব্যাঘাত করা হয়েছে, আমি 35 বছর ছাত্র জীবন থেকে একটা পার্টিতে ছিলাম, সেই পার্টিতে আমি একনিষ্ঠভাবে ভাবে কাজ করে গিয়েছি। 2021 আমি টিকিট প্রত্যাশী ছিলাম কংগ্রেসের, তখন দলে যে সিদ্ধান্ত নিয়েছে আমি মাথা পেতে নিয়েছিলাম। আমি একাই সঞ্জীবরাকে নিয়ে ঘুরেছিলাম সমগ্র এলাকায়। আপনারা দেখছেন তখন সময় আপনারা জানেন 90% মানুষ বিজেপির দিকে ছিলেন, 90% হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপির দিকে ছিলেন। কিন্তু আমরা 2-1 ব্যক্তি ছিলাম কংগ্রেসে, যারা কংগ্রেসকে ঝান্ডা বেরিয়ে রেখেছিলাম। গৌতম রায়ের মতো লিডার, কমলাক্ষের মতো লিডার, সিদ্ধেকার মতো লিডার কংগ্রেস চলে গিয়েছিলেন। আমরা 12 জায়গায় যাত্রা করেছি, 35 কিলোমিটার জায়গা হেঁটেছি। দলের প্রতি করার পরে যে আমার সঙ্গে যেটা ব্যাঘাত হয়েছে সেটার প্রমাণ আপনারা দেখিয়ে দিবেন আগামী 2 তারিখে। যে আজকের দিন গোল্লাছড়া থেকে মাহমুদপুরের ভিতরে যে মানুষের ভালোবাসা আন্তরিকতা আমি দেখতে পাচ্ছি, সেটা আপনাদের জিত সঙ্গে আমার জিত, যেটা প্রমাণ করে দিবেন আপনারা যেটা মানুষের ন্যায় সিদ্ধান্ত সবথেকে বড় সিদ্ধান্ত। দালালরা ওখানে বসে টিকিট বিক্রি করবেন, ভোট আপনারা দেবেন, সেই টিকিট আমাদের মানুষ কিনবে। যিনি 3 মাস থেকে কংগ্রেস করছেন, বিগত 12 বছর কংগ্রেসে ছিলেন না, সেটার প্রতিফল আমি জীবনে পেয়েছি। আর সেটার ভালোবাসা মায়া আন্তরিকতা আপনাদেরকে আমি পেয়েছি। সেটা আপনাদেরকে ঐতিহাসিক আমি নেতৃত্ব দিয়ে যাবো আগামী মৃত্যুর আগ পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকবো। আপনারা দেখেন এরা যেটা ব্যাঘাত করছে, গতকালকে আমি স্টেট মাইনরিটি জেলার সেক্রেটারি ছিলাম, আমার উপরে একটা সাসপেনশন অর্ডার টেম্পোরারি নেই দল করেছে কেন আমি আজকে দলের এগেইনস্টে কংগ্রেসের এগেইনস্টে আমি ইলেকশন করছি। সেটা কোনো ব্যাপার, সেটা কিচ্ছু না। সেটা একটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেটা একটা রোটালি হচ্ছে আমার বিরুদ্ধে, যাতে আমার একটা ফিল্ডের মানুষের আমার সমর্থকের আমার ভাঙন ধরানোর জন্য। আপনারা মজবুত থাকবেন, আপনারা দেখিয়ে দিবেন যাতে আগামী 2 তারিখে ভোটের মাধ্যমে আপনার ব্যালটের মাধ্যমে দেখিয়ে দিবেন এই ছেলেদের মানুষ আমরা বোকা নয়, আমরা সিদ্ধান্ত নেওয়া জানি, আমরা ন্যায় ইনসাফের সঙ্গে আছি। আপনারা বুঝিয়ে দিবেন, সেই বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনারা যে আগামী 5 বছর আমাকে দিবেন সেটা আমি ঐতিহাসিকভাবে নিয়ে যাবো। যদি আমি জেলা পরিষদে নির্বাচিত হই আপনাদের এমএলএ হিসেবে আমি নেতৃত্ব দিয়ে যাবো। আমি কতদিন মাত্র শাহবাগ বাজার সভায় আপনাদের ডেভেলপমেন্টের জন্য ভোট থেকে প্রদান করবেন। আপনাদের 2 মিনিটের সিদ্ধান্ত, আগামী 5 বছরের সিদ্ধান্ত, সেটা আপনারা ব্যক্তিত্ব থেকে ভোট দেবেন। সেটা যার কাছে গেলে আপনারা সম্মান পাবেন, যার কাছে গেলে আপনারা নিরাপত্তা পাবেন, যার কাছে গেলে আপনাদের এরিয়ার উন্নয়নের ক্ষেত্রে আপনারা সুবিধাটা পাবেন, আপনারা তাকে নির্বাচিত আপনারা করবেন। যিনি হোক, আমি হোক বা অন্য কেউ একজন হোক, অন্য কোনো একটা পঞ্চায়েতের মধ্যে
আমি আপনাদেরকে পঞ্চায়েত রাজে আমি 15 বছর ছিলাম, পঞ্চায়েতে আমি 2বার জীবিত ছিলাম, একবার এটিতে ছিলাম আমি ধোলাই মলাইতে। ধোলাই মলাইতে আমি এটি থেকে আমি সমগ্র এরিয়া আমি নেতৃত্ব দিয়েছি। যেদিকে মানুষ সামাজিক সমস্যায় পড়েছে আমি হেল্প করেছি, মানুষ বিচার থানার করে কোনো সমস্যা নিয়ে আমার পাশে এসেছি, আমি যে কোনো একজন খোলাওয়ালা থেকে এরপরে পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। সেটার প্রতিফল আমি আজকে শাহবাগ বাজারে বল্লাচড়া থেকে যেটা মানুষের আন্তরিকতা ভালোবাসা পেয়েছি সেটা ভোলার মতো নয়। আজকে যেখানে আমি যাচ্ছি, বল্লাচড়া যাচ্ছি, মানুষ বলছে যে তুমি আসতে রাখবে না, এখানে ভোট তোমার। আজকে 95% মানুষ আমাকে শাহবাগ জামিলার অঞ্চলে মানুষ আমাকে ভালোবাসছে অন্তর থেকে, সেটা আমি চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা দেখিয়ে দিবেন আগামী, যাতে গোটা বোরাকবাসীকে, গোটা হাইলাকান্দিবাসীকে যে আমরা রেকর্ড বুথের যে নির্দল প্রার্থীকে আমরা জিতিয়ে দিয়েছি, সেটা আমাদের রায়, সেটা কোন একটা দলের রায় নয়। দল যারা যিনি 35 বছর পর্যন্ত ছাত্র জীবন থেকে ওনাকে বঞ্চিত করে অন্য একজনকে 3 মাস থেকে পার্টির পিছনে ঘুরে উনি টিকিট পেয়েছেন, যেটা আপনারা জানেন। যত আপনার ব্লক প্রেসিডেন্টের স্টেটমেন্ট দিয়েছেন আপনাদের সামনে, যে খন্দনে আমার 1 নম্বর নাম ছিল, ব্লকে আমার 1 নম্বর নাম ছিল, সেটা বিকৃত করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শামসুদ্দিন দৌলতপুর উনি রাত্রে 2টা বাজে টিকিট বিক্রি করে প্রতিদিন চেঞ্জ করে আমার নাম 2 নম্বরে রেখে অন্য একজনকে টিকিট দিয়েছেন। সেটা আপনারা প্রতিফল দিবেন আগামীতে 2 তারিখে বেরোবের মাধ্যমে। আর আপনাদের নেতৃত্বের জন্য আমি আপনাদের সমগ্র যে কোনো সময় আপনাদের পাশে থাকবো, যে কোনো সময় আপনাদের পাশে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের লড়ে থাকবো। আর বিশেষ কিছু বলছি না। আপনারা যে ভালোবাসা, মায়া, যে আন্তরিকতা যেটা দেখি আমি অত্যন্ত আপ্লুত। আপনাদের আগামী দিনে আমি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তো আপনাদেরকে আমি অন্তর থেকে আমি আমার রক্তবিন্দু থেকে আপনাদেরকে এগিয়ে যাবো, সেটা বলে দিই। আপনারা আপনারা মোবাইলের অনুরোধ করছেন, আপনারা তো ফ্ল্যাশ লাইট এটা অন করবেন, সেটা আমি আমার অন্তর থেকে ভালোবাসা আপনারা দেখিয়ে দিবেন তো আগামী 2 তারিখে, আপনারা দেখিয়ে দিবেন তো আগামী 2 তারিখে দেখিয়ে দিবেন আমাদের রায় জনগণের সবথেকে বড়, যে আমাদের রায় সবথেকে বড় রায়, আপনাদের রায় সবথেকে বড় রায়। জিত আপনাদের জিত, সঙ্গে আমার জিত, আমার জিত যেটা, সেটা আমার নেতৃত্বের জিত হবে আগামী দিনে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শাহবাগবাসী মুরব্বী এবং জোয়ান ভাই বোন যারা আছে হৃদয় সম্প্রদায়ের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। মান্না খানের নামে জয়ধ্বনি উঠছে মান্না খানের সভাস্থল থেকে, এবং এখানে হাজার হাজার লোকেরা তারা কিন্তু তাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে কিন্তু তারা এই প্রমাণ করে দিলেন তারা মান্না খানের জয়লাভ, মান্না খানকে জয়ী করতে দেখতে চায়। মান্না খানের নামে জয়ধ্বনি উঠছে তার সভাস্থল থেকে, হাজার হাজার জনতা কিন্তু তাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তারা কিন্তু মান্না খানের জয়ী হওয়ার ব্যাপারে তারা কিন্তু সমর্থন জানিয়েছেন। এজন্য এক চান্নগর তৈরি হয়েছে, এজন্য এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে শাহবাগ বাজারে। আপনারা দেখছেন আমাদের অঞ্চলে কিন্তু মান্না খান সমর্থক আর্থিক দিক দিয়ে তিনি সাহায্য করেছেন তার প্রিয় প্রার্থী মান্না খান চৌধুরী সাহেবকে। এবার একটা গান পরিবেশন নাকি হবে আপনাদের সম্মুখে, একজন শিল্পী মান্না খানের সমর্থনে তিনি গান পরিবেশন করবেন। মান্না খানকে নিয়ে, মান্না খানকে ঘিরে জেলাতে কিন্তু আবেগ তৈরি হয়েছে। এটা এই জন্য ঘূর্ণিঝড়, সামুদ্রিক সাইক্লোন বলে আমি অভিহিত করতে পারি। মান্না খানের সুযোগ্য বাবা, সুযোগ্য পিতা, তিনি কিন্তু মঞ্চে বর্তমানে অবস্থান করছেন। আপনি তো মানি গেলে তো আমরা কাভারেজ করতে পারলাম, আপনি পুরো হরি গেলে কাভারেজ করতে পারলাম। খুশি হয়ে যাবে। আরেকজন আমাদের বক্তা গুয়াহাটি থেকে আগত
জিয়াউদ্দিন আহমেদ তিনি পঞ্চায়েতীয় মান্নাখানের বাবাকে বরণ করছেন। আচ্ছা মই আপোনালোকৰ ভাষা ক'বলৈ নোৱাৰিম, কিন্তু এটা কথা কৈছো, মই মান্না খান চৌধুৰী আমাৰ লগত কংগ্ৰেছ কৰিছিলে, বহুত কষ্ট কৰিছিলে, ইমান কষ্ট কৰিছিলে। আমি ৰাজ্যপালৰ ওচৰত গৈছিলো, আমি চিফ মিনিষ্টাৰৰ ওচৰত ধৰ্ণা দিছিলো, যথেষ্ট কষ্ট কৰিছিলে। যিজন ল'ৰাই ইমান কষ্ট কৰাৰ পিছত যদি টিকেট নাপায় কংগ্ৰেছৰ পৰা, মোৰ দুখ লাগিছে। সেইটো কাৰণে মই ইয়ালৈ আহিছো আৰু আপোনালোকক সকলোকে মই মোৰ মনৰ কথাখিনি মই কৈ দিছো, এইটো যোগ্য পাৰ্টি হয়। আৰু যিজন মানুহে, যিজন কেণ্ডিডেটে কংগ্ৰেছৰ টিকেট লয়, যদি আজি মই কাৰো নাম নকওঁ, আপোনালোকে বুজি পাইছে মোৰ ভাষা নাই নাজানো, যদি যিজন মানুহে যদি 30 লাখ টকা দি কিনে টিকেট কিনিব পাৰে, নিশ্চয় তেওঁ 60 লাখ টকা ঘোটালা কৰিব পাৰিব। আৰু যিজন মানুহে আপোনালোকে থিয় কৰাই তেওঁ জয় কৰাব বিচাৰিছে, সেইজন মানুহ আপোনালোকৰ সদায় থাকিব। আৰু যদি নাথাকে, মই মোৰ নামটো মই নিজে ডিষ্ট্ৰিক্ট ভাইচ প্ৰেচিডেণ্ট ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছ কমিটিৰ। মই আজি শুনা পাইছো আমাৰ গুৱাহাটী আপোনালোকৰ যিটো প্ৰসংগা শুনিছো যে আপোনালোকে এক হৈছে আৰু নিৰ্দলীয় কংগ্ৰেছক আজি ঠেকা দেখাব বিচাৰিছে যে কি হ'ল তেওঁলোকে। আজি সেইটো কাৰণে আজি মান্না খান চৌধুৰীক আপোনালোকে আগবঢ়াই মূৰত ওপৰত উঠাই দিছে আৰু আপোনালোকে জয় কৰাবই লাগিব। আপোনালোকৰ দায়িত্ব যিটো, সেই দায়িত্বটো প্ৰত্যেক দিনা ৰাতিপুৱা 6টা বজাত উঠিব আৰু আপোনালোকৰ নিজৰ ভোটটো আপোনালোকে সময়মতে আপোনাৰ কাম ৰখি নাথাকিব, মই ভোট দিব আহিব, তাৰপাছত মই লাষ্টত ভোট দিম। নহয়, আপোনাৰ ভোটটো আগে আপুনি নিজে প্ৰদান কৰিব। আপুনি খাব নাখাব, মুখ ধুব নুধুব, সেইদিনাখন ৰাতিপুৱা আপুনি ব্ৰেকফাষ্ট নকৰক, কিন্তু আপোনাৰ ভোটটো আগে আপুনি দি ল'ব, তাৰপাছত আপুনি ঘৰতে ভাত পানী খাব। বহুত কষ্ট কৰা ল'ৰা এজন। মই আজি আপোনালোকৰ ওচৰত মই এইখিনি কথা কৈছো, বহুত পুলিচৰ মাত আছে, বহুত কষ্ট কৰিছে, কংগ্ৰেছৰ কাৰণে যথেষ্ট কষ্ট কৰিছে। গতিকে আপোনালোকে তেওঁ জিকিবই নাই। মই কংগ্ৰেছে কৰিছো, আজি বহুত বছৰৰ পৰা কংগ্ৰেছে, হেমন্ত বিশ্ব শৰ্মা আমি মই একেলগে পঢ়া তেওঁৰ লগত, আৰু কংগ্ৰেছ ত্যাগ কৰা নাই। মই আজি ত্যাগ কৰিব লগা বাধ্য এইকাৰণে হৈছে, মোৰ দুখ লাগিছে মান্না খান চৌধুৰী, আপোনালোকে যিমান মৰম দিছে সেই মৰমটো অটুট ৰাখিব। মই এইখিনি কৈছো, মই এটা অসমীয়া কবিতাৰে শেষ কৰিছো, জাগ্ৰত হোৱা, আগবাঢ়ি যোৱা, থমকি নৰবা, সময় দিব প্ৰতিদান। আমি মনে মনে আঁকিম এখন নতুন আচাৰৰ মানচিত্ৰ। শিল্পী তুমি, কৰ্মী তুমি, ৰাইজ তুমি, ওলাই যোৱা, হ'বলৈ নিদিবা অমলা। থেংক ইউ। আসসালামু আলাইকুম। উপস্থিত মুরব্বিয়ানে কেরাম ও আমার ভাই বোনেরা, আমি তো অ্যাডভোকেট জীবন সারা জীবনে চাকরি করছি, আমি স্কুল হেডমাস্টার রিটায়ার করছি। আমি তো রাজনীতি তো আমার বড় ভাই ইবুসমান চৌধুরী, আমরা আন্দোলন দুই ভাই আর কি। তাই তো 40 বছর 50 বছর যারা পুরানো মানুষ তারা পাইছে উঠতে দায়িত্ব মারা 10-12 দিন, 40 বছর 50 বছর যায় কাউন্সিল আসলা শহীদ আলম চৌধুরী লোকে। এছাড়া আমার বাবা সন্তোষের লোকে কংগ্রেস, আজীবনের আমরা পরিবারটা আজীবনের কংগ্রেস। কিন্তু কংগ্রেস ডিস্ট্রিক্ট আমার যখন বয়স হয়ে গেছে, আমার এখন ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির আমার বড় দুঃখ, রাত্রে 12টার সময় আমি শুনছি যেটা আপনার ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট টাইম যেটা স্টেটমেন্ট দেওয়া, প্রেস মিট দেওয়া আছে, টাইম 12টার সময় ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট টান করা ইয়া গৌরব লইয়া দর্শনটা লইয়া আইয়া খাতাপত্র নিয়া টান কই বান্না খান খাটো অলপ বাসা আর কি, যেটা টাইম কইছেন প্রেস মিট দিয়েছেন ওটাও টাইম কইছেন বান্না খাটো, মুখ খাটো ওই পাইছে 5টা ভোট, এগুলো টাইম 2টা ভোট পার ইয়া টাইম আমরা
দিননাথপুরের নুরুলদের 5টা বুথ দেখাইয়া 3টা 6টা বুথ দেখাইয়া মানে তারে বেশি দেখাইছে না কিন্তু হারা কাগজপত্র বদলাইয়া যে আমার নুরুলের সঙ্গে আমি অবতা করি নারায়ণ যে ব্লক প্রেসিডেন্ট তারা সব জমা হয়েছে আপনার বাড়ি যখন গেল আমার কথা প্রশ্ন হলে তাই বলে তো পুলিশ ডাক্তার আছে তাই যদি বলতো মানে তাই 1 সপ্তাহ পরে ওরা সাংবাদিক আনিয়া তাই প্রেস মিট দিলে ওটা আপনারা বিবেচনা করবা এটা ওইবার জমে গেছে কিছু করার নাই আপনারা আপনার আসল দেখি আর আমি সব আহত হয়েছি আমার আত্মীয় স্বজন আসলে সব আপনারা জনসাধারণ আমরা লগে আসুন কৃতজ্ঞ তারপর আপনারা আমরা তো সব তাই পরিচিত মানুষ আমি আর বিশেষ বক্তব্য রাখি না আগামী 2 তারিখে আপনারা এটা বড় মাধ্যমে দেওয়ার পরে তো আমরা কাছে স্টেটের বাইরেও যত কংগ্রেসি নেতা আছেন তারা কইতে আপনারা খেলেও নাকি এরপরে আমরা আপনারা আনু ও কংগ্রেসও আন্দোলন করিয়া নিবা তারা আপাতত তো স্টেজও কিছু করার নাই কালকে ডিস্ট্রিক্ট কংগ্রেসে আসতে এবারও দেখছি যে তারা কষ্ট করছে বরখাস্ত তো কংগ্রেস এদিন তোমরা টিকিট 40 লাখ লইয়া খাটিছ এদিন তো তোমার আত্মীয়তার রিলেশন শেষ কংগ্রেসের লোক এখন ভবিষ্যতে দেখা যায় আই কোনো ভবিষ্যৎ দিতে পারবে আমরা দেখবো আর কি এগুলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমিনুল ভাই একটা গান পরিবেশন করবেন এখন আমাদের সামনে। আমিনুল ভাই এখন সভা সমাপ্ত করলে আমিনুল ভাই এখন আপনাদের সামনে 2-4টি কথা বলবেন আব্দুল হোসেন ভাই। আব্দুল হোসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আমাদের জামিয়া শাহবাগ জেলা পরিষদ সমষ্টির পদপ্রার্থী উমারা বেগম চৌধুরীর প্রতিনিধি, আমাদের ফাতিমা বেগম চৌধুরীর প্রতিনিধি, আমাদের অঞ্চলের সর্বসাধারণ বিশেষ করে আমাদের যুবকের প্রাণপুরুষ যিনি মান্না খান চৌধুরী উপস্থিত আজকের এই সভায়, আমাদের অঞ্চলের মুরব্বিয়ানে গ্রাম উপস্থিত, শাহবাগ জামিয়া জেলা পরিষদ সমষ্টির আমার বড় সমবয়সী ভাই বন্ধুগণ, মান্না ভাই এবং আমাদের পূর্ববর্তী বক্তারা যা কিছু বলেছেন তারপরে আর বলার কিছু থাকে না। কিন্তু মান্নাবার মায়ায় আজকে মানুষের এই ভিড়, এই জনসমাগম থেকে একটাই কথা মনে হচ্ছে যে শুধুমাত্র 2 তারিখ ভোটের দিনের অপেক্ষা, যে মান্না ভাই টিকিট বঞ্চিত হয়ে আমাদের সবার মাঝখানে এসে যে বিচারটা আমাদের কাছে দিয়েছিলেন এবং জামিয়া শাহবাগ জেলা পরিষদ সমষ্টির চতুর্দিক থেকে যে একটি আওয়াজ উঠেছিল, মান্না ভাই আপনি রুখে দাঁড়াবেন না, আমরা সবাই আপনার পিছিয়ে আছি, আপনি এগিয়ে যান। আজকের এই শাহবাগের বাজারের সবাই সেই কথাটা আবার প্রমাণ করে দিয়েছে যে শুধুমাত্র 11 মে ভোট দেওয়ার অপেক্ষা। আমি একটা কথা বলতে চাই, আজকে এত সব মানুষের আশা, এত মানুষের আকাঙ্ক্ষা যে মান্না ভাই টিকিট পাবেন, 99% শিওর ছিল যে জিনিসটা। টিকিট সিলেকশনের সময় রাত্রে 2টা বাজায় যখন টিকিটটা মান্না ভাই টিকিট থেকে বঞ্চিত হয়েছে, তার মানে কি এই জিনিসটা মনে রাখতে হবে, আমাদের ভোটের কোনো ভ্যালু নাই, আমাদের ভোটের কোনো ভ্যালু নাই। টিকিট সিলেকশনে এই জিনিসটা ওরা বুঝিয়ে দিয়েছেন যে আমাদের ভোটের কোনো ভ্যালু নাই, ওরা যাকে টিকিট দিবেন উনি নির্বাচিত হয়ে আসবেন। আমি আমাদের যুবক ভাইদের কাছে অনুরোধ এটাই করবো যে আমরা সবাই আমাদের মুরব্বিয়ানের গ্রাম
আমরা যুবকগণ মাঠে করিয়া পড়তাম যে টিকিট দাঁড়ে দিলে ভোট হয় না, আমরা সেন্টিমেন্ট আছে, আমরা ভোটার হলে প্রতিনিধি বানাইতাম, টিকিটে বানাইতাম না। আপনারা সব একতা করছি, এই প্রমাণ 2 তারিখ আমরা সবাই ব্যালটে দেখাইয়া দিতে পারবো না যারা। আজকে যদি টিকিট দিলেও প্রতিনিধি হয়ে যায় তাইলে আমরা ভোটার বেলুটা কিনা হইল সেন্টিমেন্টাল ম্যাডাম, একটা বার জিনিসটা সেন্টিমেন্টাল দিকটা চিন্তা করবেন। আজকে না, আজকে শুধু খালি মানসাবার বান্নাবাই বঞ্চিত হয়েছে নিটা না, ভবিষ্যতে আমরা আরো বহুত আমাদের যুবক ভাই হল আছে এই এরিয়ার নেতৃত্ব দিতা, কিন্তু এইরকম তারা বঞ্চিত হইল না বলিয়া পিতা বিশ্বাস আছে, বিশ্বাসটা পিতা আছে আপনারা হইন। আজকে যে মান্নাবাই বঞ্চিত হয়েছে আমরা দেখি যার আজকে 20 বছর থাকি আমরা মান্নাবাই বাপ দাদা সব তারা কংগ্রেসের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। কংগ্রেসের যেই সময় কাটলি জড়ার রাজীব ভবনও পতাকা তোলার মতো মানুষ ছিল না, তখন কাটলি জড়ার রাজীব ভবনও পতাকা তোলার মানুষ ছিল কাটলি জড়ার বাচ্চুমাল এবং মান্নাবাই। কংগ্রেসের কোন প্রচার করার কোন মানুষ নাই, কংগ্রেসের মানুষ উভয়বার টাকা পাইছেন না, তখন আসলে মান্নাবাই। আজকে মান্নাবাই এই টিকিট থাকি বঞ্চিত হইতা, মান্নাবাই বঞ্চিত হয়েছেন না, আমরা সব বঞ্চিত হয়েছি। আমরা সারা দাবি মান্নাবাইয়ের টিকিট পাইতা, আমরা আশা করি বলে রয়েছি যে মান্নাবাইয়ের টিকিট পাইবা। যে সময় মান্নাবাইয়ের টিকিট পাইছেন না, এর মানে মান্নাবাই বঞ্চিত হয়েছেন না, আমরা বঞ্চিত হয়েছি। আপনারা বলছেন আজকে আমরা যে কোনো ছোট বড় সমস্যা বিচার আচার যে কোনো সময় রাইট হঠাৎ ফোন মারলে মান্নাবাইয়ের মতো মানুষের আমরা উপস্থিত পাই। ও মানুষ আমরা নেতৃত্ব দিতা নিরা হঠাৎ করে ওরা চাকিয়া করাইলা, হঠাৎ চাকিয়া করাইলা, আমি রায় কিছু বানাইলা, রোমাঞ্চের কথা হইতাই আপনারা। আজকে মান্নাবাই এখানে আইসই, মান্নাবাই প্রায় 3 ঘন্টা সময় লাগছে জিয়া হোটেল থাকি এই স্টেজ হয়ে পৌঁছিতে। ওই সময় মানুষের মান্নাবাইয়ের প্রতি যে মায়া আর যে কান দেখিয়া বোঝা গেছে যে আর কোনো জিনিসের দরকার নাই, এটা সিলেকশন হয়ে গেছে। তাই আমি আপনারা সবার কাছে বহু জিনিসটা অনুরোধ রাখি, আর মান্নাবাই ও মানুষ যে মানুষকে আমরা যে কোনো সময় আপদে বিপদে পাইছি। আর ইনশাল্লাহ আমি একটা জিনিস অনুরোধ রাখি, আর আমরা সব নিজের নিজের ডিগ্রি নিজের নিজের গ্রুপ আমরা একটা জিনিস মনে রাখতাম যে দামিরা শাহবাদ জেলা পরিষদ সমষ্টির ভিতরে আমরা টিভি সবচাইতে বেশি ভোটার হতার হইতো মান্নাবাই লাগে, যে আমরা দেখাইতাম না। আমরা এই জিনিসটা ভাবতাম যে মান্নাবাইরে ভোট আমরা গুরু সবচেয়ে বেশি পাইছি। মান্নাবাইরে ওরকম একটা রিলি আমরা বানাইতাম। আজকুর এই মায়া আকাঙ্ক্ষা দিকে মান্নাবাইয়ে যে কথাটা বলছেন, মান্নাবাইয়ে 11 বার ভোট করার ভিতরে পিছিয়ে মান্নাবাই এই জিনিসটা ভাবতে মজবুর হয়ে যা, মান্নাবাইয়ে চিন্তা করতে মজবুর হয়ে যা। মান্নাবাই নেক্সট 5 মিনিট মান্নাবাইয়ে প্রতি মিনিটে এই জিনিসটা ভাবতা যে এত সব মানুষের এই সমষ্টির মানুষের যে মায়া যে মহব্বত আজকে আমি যে পাইছি, আমি কিভাবে এই মানুষের ঋণ পুরা করতাম, এটা যুবকগুলোর আশাতে আমি কিভাবে খাড়া হয়ে পাইতাম। মান্নাবাইকে আমরা ওরকম ভিডিও বানাইতে পারবো মজবুর করতাম যে তাই তো গতকাল আমরা লাগে করিয়া আইসুন, তাই তো আমরা জানি আমরা কেউ জানা নাই। ভবিষ্যতে মান্নাবাইকে এমন লাগালে আমরা মজবুরি করাইতাম যে মান্নাবাই ওইরকম চিন্তা সবসময় থাকতাম যে এটা মানুষের মায়া ভালোবাসা আমার করে করি আমার রাখতেও লাগবো যে কোনো পর্যায়ে। আর আমি আশা রাখি মান্নাবাই ও মানুষ তাই আমরা এই স্বপ্ন আশাটা পুরা করে রাখতে পারবো। তাই আজকে আমার সময় হয়ে যাও, আমি আর বেশ কিছু না হইয়া আমার বক্তব্য এখানে শেষ করিয়া আর একটা ছোট মোটো রেলি হইব। আমরা সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করতাম, কেউ যাতে না দিয়া আমরা এই পদযাত্রার মাধ্যমে দেখিয়ে দিতে চাই যে মান্নাবাই ক্যান্ডিডেট নাই, ক্যান্ডিডেট তো আমরা সারা। পরবর্তী আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আমাদের মজবুর ভাই। বক্তব্য রাখার কথা নাই। আজকের সার্ভে অনুযায়ী মান্নাবাই শাহবাজ জামিরা সমষ্টির আজকের যেটা সার্ভে জমা হয়েছে 30,000 কোটি জিতবা ইনশাল্লাহ। 30,000 কোটি মান্নাবান জিতবা, এটা একমাত্র আপনারা সার্ভে বানাই দিয়েছেন। এটা কি বক্তব্য দেওয়ার কিছু নাই। মান্না খান জিন্দাবাদ, মান্না খান জিন্দাবাদ, মান্না খান জিন্দাবাদ। ধন্যবাদ।